আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাতুহু। তো আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলা অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এটা, যে আল্লাহর অস্তিত্বের ঈমান। এই হচ্ছে আজকে আলোচ্য বিষয়। তো আল্লাহ তাআলা অস্তিত্বে কোনো জ্ঞানী ব্যক্তি সন্দেহ পোষণ করতে পারে না। সকলের কাছে তার অস্তিত্ব কিন্তু দিবালোকের ন্যায় সন্তুষ্ট, দিদিপ্যমান। এটি প্রত্যেকেরই প্রকৃতিগত আন্তরিক বিশ্বাস। কোরআন পাকে আছে এটি স্বভাব ধর্ম যার ওপর আল্লাহ পাক সকলকে সৃষ্টি করেছেন। হাদিস শরীফে বর্ণিত আছে যে প্রত্যেক শিশুই স্বভাব ধর্ম ইসলামে জন্মগ্রহণ করে থাকে। এর জন্য নবীগণ স্ব উম্মতগণকে তাওহীদ বা একত্ববাদ শিক্ষা দিতেন। আল্লাহর অস্তিত্ব সম্পর্কে যদি কিছু বলতেন না তারা, কারণ তা প্রত্যেকে স্বীকার করতেন যে আল্লাহ আছে। জ্ঞানবাদদের জন্য এর কোনো দলিল প্রমাণের দরকার হয় না। তারা নিজেরাই এই বিশ্বজগতের অবস্থা পর্যবেক্ষণ করে দৃঢ় বিশ্বাস তারা ভিতরে অন্তরে স্থাপন করে নেয়। এই যে এই আকাশ, মাটি, পাহাড়, পর্বত, গাছপালা, জিন, ইনসান, পশু পাখির সৃষ্টিকর্তা একজন অবশ্যই সে আছে, যিনি এই সকল কিছু রূপদাতা। যেমন কোনো চেয়ার বা টেবিল দেখে শতই দৃঢ় বিশ্বাস জন্মে নেই যে নিশ্চয় এগুলো নির্মাণকারী একজন বিদ্যমান আছেন। কেননা যখন একটা কাটারি হতে পারে, লোহা, পেরেক ইত্যাদি সুসংগতভাবে নিজে নিজে মিলিত হয়ে কোনোদিন একটা নিজে থেকে টেবিল চেয়ার করে উঠতে পারে না। তাই এ কথা নির্দ্বিধায় বলা যায় যে যেভাবে চেয়ার টেবিলের নির্মাতাকে না দেখেও তার সম্পর্কে অন্তরে দৃঢ় ধারণা করা যায়, সৃষ্ট বস্তু সমূহ দেখিও তদ্রূপ সেই রকমই সৃষ্টিকর্তা সম্পর্কে কিন্তু আমাদের মনে দৃঢ় বদ্ধমূল হয়, বিশ্বাস হয়। এক গ্রাম্য আরব কত সুন্দরী না বলেছেন, উঠের বৃষ্টা দেখে যদি উঠের কথা স্মরণ হয়, আর পদচিহ্ন দেখে যদি প্রত্যেকের কথা মনে হয়, তবে এই রাশিচক্র সম্মিলিত আকাশ আর সুউচ্চ পর্বতমালা শোভিত ধরণী কি বিজ্ঞানময় সূক্ষ্ম জ্ঞানদর্শী সৃষ্টিকর্তার কথা কি মনে করিয়ে দেয় না? সুতরাং নির্মিত বস্তু দেখে যেমন নির্মাণকারী সম্পর্কে কোনো সন্দেহ থাকে না, তেমনি জগতের সৃষ্টি বস্তুসমূহ দেখেও সৃষ্টিকর্তা অস্তিত্ব সম্বন্ধে কোনো সন্দেহ মনে স্থান পেতে পারে না। এ ছিল আল্লাহর অস্তিত্বের ঈমান। কেউ যদি এটা অস্বীকার করে সে কিন্তু গুনাহগার হয়ে যাবে। তাই এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে অন্য দিন অন্য এক ইসলামিক বিষয় নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।